মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তার পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীত দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা না। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ী হয়ে দেশ ত্যাগ করা। যদি তরুণদের ভিতরে এই স্বপ্ন বিরাজ করে, তারা দেশ কেমন করে করবে মাননীয় স্পিকার? সিঙ্গাপুরের স্বপ্নবাজ নেতার নাম ছিল লি ইউকুয়ান ইউ। মালয়েশিয়ার স্বপ্নবাজ নেতার নাম ছিল মাহাতির মোহাম্মদ। সাউথ কোরিয়ার স্বপ্নবাজ নেতারা দেখিয়েছেন যে আমাদেরকে দাতা নয়, দান গ্রহীত নয়, দাতা হতে হবে। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই মাননীয় স্পিকার। খুব অল্প সময়ের জন্য যে স্বপ্নবাজ নেতা আমরা পেয়েছিলাম, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। তাকে আল্লাহ বেশি সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, আমাদের এই তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে। আমাদের স্বপ্ন দেখাবে 50 বছর পর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আমরা নিয়ে যাব যে শুধু আমাদের দেশের তরুণদেরকে শিক্ষিত করা নয়, সারা বিশ্বের তরুণদের শিক্ষা করার জন্য তারা বাংলাদেশকে বেছে নেবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এই স্বপ্ন দেখাতে হবে যে 50 বছর পর আমাদের শুধু দেশের মানুষকে আন্তর্জাতিক মানের শিক্ষা চিকিৎসা নয়, সারা আঞ্চলিক লোকদের মেডিকেল ট্যুরিজমের প্রাইম ডেস্টিনেশন হবে বাংলাদেশ। আমাদের প্রতিরক্ষা সেক্টরকে স্বপ্ন দেখাতে হবে 50 বছর পর শুধু আমাদের দেশের নিরাপত্তা নয়, যে বিশ্বের যেখানেই মনোবলটা আটকে উঠবে সেখানে আমাদের সেনাবাহিনী চলে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই স্বপ্নের অভাবে বাধে। যদি আমরা স্বপ্ন দেখাতে চাই, তাহলে আমাদের নেতৃবৃন্দকে শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। এই স্বপ্ন দেখানোর জন্য, এই স্বপ্নবাদ নেতৃত্বের জন্য আমাদের সবার প্রয়োজন সকল কিছুর উপরে দেশকে বেছে নেওয়া। যেখানে আমার বিদেশের চিকিৎসা না করে আমি দেশের চিকিৎসা করাবো, যাই হোক সেই পরিণতি। আমার দেশের বাইরে অর্থ সম্পদ করার সুদ থাকলেও আমি দেশকে বেছে নেব আমার বিনিয়োগের জন্য। আমাদের দরকার এমন